ওকে। তো আজকে আমি বলতে চাই যে নিউজের বিষয়ে, যেটা আমরা দেখতে পাই যে ইউনিট 8 যেখানে নিউজ 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 লেখা আছে সেই বিষয়ে। তো নিউজ মানে আমরা সবাই জানি যে এটা হলো সংবাদ। তো লেসন 1 এ লেখা আছে হোয়াট ইজ নিউজ। হোয়াট ইজ নিউজ, আসলে সংবাদটি কি বা সংবাদ কি? সংবাদ কি? হোয়াট ইজ নিউজ, সংবাদ কি? অনেকে আমরা মিসআন্ডারস্ট্যান্ডিং মানে ভুল বুঝি বা কিছু আমরা নিউজের সম্বন্ধে আমরা অনেক ক্লিয়ারেন্স বুঝতে পারি না, সেই জন্য আমাদেরকে জিনিসটা অনেক ক্লিয়ার করতে হবে। তো দেখি আমরা এখানে কি বলছে। হোয়াট ইজ নিউজ, সংবাদ কি? আই ইট রাইস এভরিডে, আমি প্রতিদিন ভাত খাই। আই প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলি। আই ডোন্ট বাঙ্ক অফ স্কুল, আমি স্কুল মিস করি না। বলা বলা বলা, দিস আর কমন ইভেন্টস, এগুলো হলো আমাদের প্রতিদিনের ঘটনা। দে হ্যাপেন এভরিডে অর অন সাম অকেশন, এগুলো প্রতিদিন ঘটে আর না হলে কিছু উপলক্ষে, কিছু ঘটনাক্রমে এগুলো ঘটে। আর দিস ইভেন্ট নিউজ, এগুলা কি সংবাদ? শুড দে বি পাবলিশড ইন নিউজ পেপার, এগুলো কি সংবাদপত্রে পাবলিশ করা হবে, প্রকাশ করা হবে? দি অ্যান্সার ইজ বিগ, অ্যান্সারটি অনেক বড়, সেটা হচ্ছে নো, না। দেন হোয়াট ইজ নিউজ এনিওয়ে, তাহলে সংবাদটি কি? হোয়াট ডু উই ওয়ান্ট টু নো ফ্রম দি মিডিয়া, তাহলে মিডিয়া থেকে আমরা কি জানতে চাই? When a dog bites a man, that is not news, যখন একটি কুকুর মানুষকে কামড় দেয় সেটা কি সংবাদ নয়? বাট when a man bites a dog, that is news, যখন মানুষ কুকুরকে কামড় দেয় সেটা কি সংবাদ? শেষ চার্লেস অ্যান্ডারসন ডানা। চার্লেস অ্যান্ডারসন ডানা এটা বলছে যে যখন কুকুর মানুষকে কামড় দেয় সেটা কি সংবাদ নয়? যখন মানুষ কুকুরকে কামড় দিচ্ছে সেটা কি সংবাদ? The first thing is that the news should be a piece of information, সংবাদ হলো সেটাই যে ক্ষুদ্র একটি তথ্য, এক ছোট্ট একটি তথ্য। প্রথমত সংবাদ হলো ছোট্ট একটি তথ্য। সেকেন্ডলি, the information should be recent or new, ওই তথ্যটি যেন রিসেন্ট মানে সম্প্রতি হয় বা নতুন হয়। and hence, তথা it is news, এটাই হলো সংবাদ বা তথ্য। thirdly, তৃতীয়ত, people should take interest in it, মানুষ যেন সেখান থেকে মজা পায় বা আনন্দ পায়। fourthly, চতুর্থ, it should be self explained, এটা যেন নিজে নিজে ব্যাখ্যা থাকে বা বর্ণনা থাকে। that is, সেটাই। it should answer all the questions with who, which, what, where, when, why and how. finally, সর্বশেষে এই প্রশ্নগুলোর উত্তর যেন সেটা দিতে পারে, যে সংবাদ যে তথ্য থাকবে সেটা যেন এগুলোর উত্তর দেয়। যেমন প্রথম কে, কোনটি, কি, কোথায়, কখন, কেন এবং কিভাবে সেটা হলো, এই প্রশ্নগুলোর জন্য উত্তর দেয়। ইট শুড বি অবজেক্টিভ, এটার জন্য কোনো বিষয়বস্তু থাকে বা উত্তর থাকে। রিসেন্টলি আনাদার অ্যাসপেক্ট হ্যাজ বিন এডেড, আরেকটা দিক এখানে যুক্ত করা হলো। নিউজ ইজ এইদার প্রিন্টেড অর ব্রডকাস্ট অর অন দি ইন্টারনেট, সংবাদ যেন প্রিন্ট আউট করা হয় বা ব্রডকাস্ট টেলিভিশন সেটা দেখানো হয় বা ইন্টারনেটে সেটা প্রকাশ করা হয়। দেয়ার আর ওপিনিয়ন্স দ্যাট দ্য টার্ম নিউজ, এখানে সংবাদের কিছু মতামত, কিছু টার্মগুলো রয়েছে। কামস ফ্রম নিউ, যেগুলা
যে টার্ম নেওয়া হয়েছে সেটা আসছে নিউ থেকে। নিউজ শব্দটি নিউ থেকে আসছে, নতুন থেকে আসছে। Others says, অন্যরা বলছে ইট ইজ নিউজ বিকজ ইট কামস ফ্রম অল ডিরেকশনস। অন্যরা বলছে এটা সংবাদ কারণ এটা সমস্ত দিক থেকে আসছে, নর্থ, ইস্ট, ওয়েস্ট এন্ড সাউথ। তার মানে বলছে উত্তর, পূর্ব, পশ্চিম, দক্ষিণ সব দিক থেকে যে তথ্যগুলো আসে সেটা হলো সংবাদ। আর কেউ কেউ বলছে এটা হলো নিউজ শব্দ থেকে আসছে, যার জন্য এটাকে নিউজ বলা হচ্ছে। তো আমাদের অবশ্যই বুঝতে হবে যে নিউজ বা সংবাদ কি হতে পারে। যে সংবাদ এই প্রশ্নের উত্তর দেবে হু, হুইচ, হোয়াট, হোয়ার, হোয়েন, হোয়াই এন্ড হাউ, সেটাই হলো সংবাদ বা সেটাই হলো তথ্য। সেটা আমাদেরকে বুঝতে হবে। তাহলে এবার আমরা নিউজ বুঝতে কখনো ভুল করব না। সো আরো কিছু রয়েছে। হোয়াট ইজ ফেক নিউজ? হোয়াট ইজ ফেক নিউজ? ফেক মানে কোন সংবাদটি ফেক মানে ভুল বা মিথ্যা। ফেক নিউজ মিন্স নিউজ দ্যাট ইজ নট ট্রু অর ইজ মিসলিডিং। ফেক নিউজ হলো, ফেক নিউজের অর্থ হলো যেটা সত্য নয়, যেটা মানুষকে ভুল তথ্য দেয়। দিস ক্যান হ্যাপেন হোয়েন স্টোরিজ ডোন্ট হ্যাভ রিয়েল ফ্যাক্ট অর ট্রাস্টওয়ার্দি সোর্সেস। এটা হতে পারে যখন গল্পটি একটা অবিশ্বাস উৎস থেকে আসে, যেটা সত্য ঘটনা থেকে আসে না, যেটা বিশ্বাসযোগ্য নয়, এরকম সোর্স থেকে যেটা আসে সেটাকে বলছে ফেক নিউজ। দেয়ার আর টু মেন টাইপস অফ ফেক নিউজ। এখানে দুই ধরনের ফেক সংবাদ রয়েছে, দুই ধরনের, সেটা আমরা দেখি এই দুই ধরনের ফেক নিউজগুলো কি কি। আমরা কন্টিনিউ দেখব এই দুই ধরনের ফেক নিউজগুলো কি। একটা হলো মিস ইনফরমেশন, একটা হলো মিস ইনফরমেশন, ভুল তথ্য। দিস ইজ when wrong information is shared by mistake without meaning to mislead anyone. এই ভুল তথ্য হলো যেটা মিস্টেক, ভুল ভাবে এটাকে পাঠানো হয় বা দেওয়া হয়, যেখানে কোনো অর্থ থাকে না এবং মানুষকে ভুল পথে পরিচালনা করে। দিস ইনফরমেশন, এই ভুল তথ্য, দিস ইজ when wrong information is shared on purpose to trick people. এই ডিসইনফরমেশন হলো যেখানে মানুষকে ভুল ইনফরমেশন দেওয়া হয়, কিসের জন্য? যে মানুষদেরকে ট্রিক করানো, মানুষদেরকে একটা ট্রিক, একটা যন্ত্র, একটা মন্ত্রের মধ্যে ফেলানো। ইটস ইম্পর্টেন্ট টু অলওয়েজ চেক ফ্যাক্টস টু অ্যাভয়েড স্প্রেডিং ফেক নিউজ। এটা খুবই গুরুত্বপূর্ণ এইরকম ভুল তথ্যকে মানে ছড়িয়ে পড়ানোর থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। এই দুই ধরনের, একটা হলো মিস ইনফরমেশন আর একটা হলো ডিসইনফরমেশন। মিস ইনফরমেশন হলো মিস্টেকের মাধ্যমে এটা তথ্য দেওয়া হয়েছে, আর ডিসইনফরমেশন হলো মানুষদেরকে ট্রিক করার জন্য এটা দেওয়া হয়। তাহলে আমাদেরকে অনেক সতর্ক থাকতে হবে। আসলে এটা মিস্টেক ভাবে এই তথ্যটি দেওয়া হয়েছে বা আমাদেরকে ট্রিক করার জন্য এই তথ্যটি দেওয়া হচ্ছে, আমাদেরকে সতর্ক থাকতে হবে।